Ya ayuhal muslimun, assalamualaikum warahmatullahi মহান আল্লাহ কৃপা আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দান করুন, তাহার আল-বায়ের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি রহমত হয়ে প্রেরিত হয়েছেন তোমাদের জন্য, কল্যাণের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্রিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল ইবাদতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল করছেন, শুদ্ধ করে নামাজ আদায় করবেন, শুদ্ধ করে সুরাটা করবেন, রুকু সেজদা দিলেন, 4 রাকাত করছেন, 2 রাকাত করছেন, নামাজটা কবুল হয়েছে। আর হয়তো বলা যে রুকু সেজদা ঠিক নেই, সূরা ঠিক নেই, আর কাম আকাম নামাজের ভিতরে বাইরে ফরজগুলো ঠিক নাই, পবিত্রতা নাই, এইভাবে নামাজ পড়তে কি লাগবে? আল-কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা সালিহান বিমা বাদাল মাউত। যে মৃত্যুর পরবর্তী জন্য এদিকে কাজ করে, যে মৃত্যুর পরবর্তী জন্য কাজ করে, সে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান। কারণ খুব দ্রুত সময় মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করবে। আর ওই ব্যক্তি সবচেয়ে নির্ভর, যে কোনো প্রস্তুতি নেয়, কোনো চেষ্টা নেই, কিন্তু আশা করে যে আল্লাহ আমাদের দান করবে। কি দান করবো? সুখ, শান্তি, বেহেশত। বুঝছেন? সেই ব্যক্তির মতো নির্ভর লোক আর নাই। কামনা করে, আশা করে যে আমার আল্লাহ দিবে, কিন্তু তার কোনো প্রচেষ্টা নেই। কি নেই? প্রচেষ্টা নেই। নামাজে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ। মসজিদে শুনতে পারে আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সত্য কোনো ইলাহা নাই, এক আল্লাহ সত্য, দ্বিতীয় কোনো সত্য ইলাহা নাই। এই কথাটা বাংলাতে যদি বলি তো সবাই বুঝবে নাকি? ভুল করলেও তো বুঝবো নাকি? একটু ভুল হলে বুঝবো না? কিন্তু আরবিটা যদি কিছু আরবি আছে, কোরআন বা একামাত, আযান, নামাজ, সূরা, এখানে ভুল করলে তো আমরা অর্থ বুঝতে দুনিয়ার সবচেয়ে বেশি সারা এলাকা যাবে জিম্মি করে যাবে, কিন্তু এই জায়গাটা আসলে বুঝে না, শুনিও শুনে না। যারা নারী জাহান না কাছেই হয়। অধিকাংশ মানুষ এখন যে জাহান নামে নিক্ষিপ্ত হবে এই কারণে যে তারা অগ্রাহ্য হচ্ছে, শুনিও শুনে না, বুঝেও বুঝে না, সব বুঝে কিন্তু দিনের ব্যাপারে থাকবে। নফস তাদেরকে ধোকা দেয়, দুনিয়ার মোহ তাদেরকে ধোকা দেয়। নফসে চাইছে কি? নফসে যেটা চাইছে, বিরোধী করতেছে যে এটা তোমার নাই, তো মনে কর কিন্তু এটা তোমার নাই। তুই তো মুসলমান, তুমি আরো যাবি, তোরা সুখে সুখে থাকি, তোরা লাভ 73 ভুল দিব, ভুল তুই সারা সঙ্গে সারা মতো বসে থাকবি, হারাবি। তার পাশে তারা গান গাইব, নানুর পরে ডাকু পালা নামি দু, আমরা তোমার ভালো না প্রিয় তোমার নানুর বল দিয়া পালা নামাসু। চিরদিন তুমি আমাদের, আমরা তোমার, কখনো আমাদের কাছ থেকে কষ্ট পাইতে না, আমরা কখনো রাগ রাখি বলবো না, কখনো তোমাকে কষ্ট দিব না, শুধু সুখ দিব। তাহলে গান গাইবো, তারা সুখে রাখবো। তো এখন দুনিয়াতে নকশের তারা নাই, নকশের অনুসরণ করছে, আবার আশা করছে যে সেখানেও অনেক কিছু পাইবে। তো সেই নির্ভর কামগুলো কাজ করবে না, আল্লাহ ত্যাগের বিনিময়ে কিছু দিবে। আপনি কিছু কষ্ট করছেন, ত্যাগ করছেন,
স্যাক্রিফাইস করছে। রব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, দুনিয়ার ভালোবাসা সুশোভিত করা হয়েছে দুনিয়াকে, ভালোবাসা এটা তোমাদেরকে গ্রাস করে রেখেছে। আল-হাকুমুত তাকাসুর, কবরে তো খুশি গেল কিন্তু তোমার কাজ থাকি যাবে। তুমি এই দুনিয়ার প্রতারণার মধ্যে পড়ি জীবনটাকে শেষ করে দিলা, কিন্তু শেষ পর্যায়ে তুমি দুঃখে আফসোস করলে আগে কি করলে তোমার কবর পর্যন্ত পৌঁছাবে না, আগ পর্যন্ত তোমার বিষয় করবে কি করার দরকার ছিল আর কি করার দরকার ছিল না, কোনটাকে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল আর কোনটাকে অগ্রাধিকার কম দেওয়ার দরকার ছিল, সেটা আমি হিসাব করি না, চিন্তা করি না, নষ্ট যা চাইছে তাই করছে। এখন তো দেখতে আসি আমার অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। হুব্বু শাহাওয়াত, দুনিয়ার ভালোবাসা মৃত্যুর আগ মুহূর্তে মনে চাইবে যে আর একটু চোখ মেনটা হইতাম, স্ত্রী ছেলে মেয়েগুলো একটু দেখতাম, যদি একটু করে তোলা দেখে দেখতাম, একটু দেখতাম, আর একটু আরেকবার আল্লাহ আল্লাহ একটু সুযোগ দিতেন, আরো মনে চায় দুনিয়াটা আরেকবার দেখতে মনে থাকে। সবচেয়ে বন্ধ হয়েছে আর মনে করছেন আমি খুব ধরে গেলাম, সবচেয়ে বন্ধ করছে মারা গেছে আসল করছেন মিনান নিসা, দুনিয়াতে নারী বানাইছে তাদের কি সৌন্দর্য আর গুণ দিছি, জান্নাতের মধ্যে তাদের তুলনা কিছুই না, জান্নাতের তাদের সৌন্দর্য যদি দুনিয়াতে উঠি মারে তাহলে দুনিয়া আরো বিপদে যাবে, কখনো হবে হতো না। জান্নাতীদের অন্যায় কাছে দাম সারা পৃথিবী দিকে সেই মূল্য হবে না। জান্নাতীদের সৌন্দর্য এত বেশি, সত্তর পদের কাপড় দিব, এরপরে এটা ভিতরে তার রক্তের ভিতরে হাঁটির ভিতরে অস্থি মজ্জা ক্যালসিয়াম, হ্যাঁ সব কিছু দেখা যাবে, এত বেশি সৌন্দর্য। আসল সৌন্দর্য তো সামনে। মিনান নিসাই, নারীর প্রতি আকর্ষণ শোভা, এটা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। অল বানিনা স্বর্ণ রূপা, অল বানাতে মিনাজ জাহাবি অল ফিদ্দা, অল খাইরে মুসাওয়াতি ওয়াল আনআম ওয়াল হারস। হারস নামক এক ব্যক্তি বছরের বিরুদ্ধে যাইতে আছে সফরে দুই বাহিনী, তখন বড় ভাই বলতেছে বছরের দিক থেকে পড়ে যায় মোহাম্মদের অভিশাপ দেয় না, ছোট ভাই বলতেছে এটা কম নাই, তুমি বিনা পয়সায় করে কাজে কিনে, তবে রোমের ভাষা আমাদের সম্মান দেয়, টাকা পয়সা দেয়, ইজ্জত দেয়, কাগজ পত্র দেয়। আমি এলাকায় রোমের ভাষাকে ভালোবাসি, মোহাম্মদের ভালোবাসি না, একটা লাগে মোহাম্মদের দিন ধর্ম আমার ভালো লাগে, তখন এই একটা নাম এটা বুঝেন স্বর্ণ রূপা ইনকা, স্বর্ণ রূপা কার আল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবী তখন কম্পন করতে থাকে, বাকি সব টুকরা টুকরা যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সব মাটি হয়ে যাবে, আবার সেখানে ঢুকে আবার মানুষ সব উঠে যাবে। কপালা যেমন আছে কোথা থেকে সাপ মারা মাটির ভিতরে যা আছে সব মুড়ি করে রাখে দেবে, স্বর্ণ রূপা মানুষ যা, তখন মানুষের সাথে বড় বড় স্বর্ণের গোলাল এই বস্তা দুনিয়া জেনায় স্বর্ণ জন্য মানুষের মাথা বেশি ভুল করছিল, মানুষের কবি লাগে বসে মানুষকে কষ্ট দিয়েছে ল এই বর্ষা দেয় কিন্তু স্বর্ণটা এই স্বর্ণটা একদিন ধ্বংস হয়ে যাবে নাকি, আকর্ষণীয় যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো বাইরে কাছে ঘটনা কি তুই এইভাবে একজন নির্দোষ মানুষের কষ্ট গালি কাজ করা, তখন আগে হয়ে আছে ঠিক আছে যে তোমরা আগে জানি দুনিয়ায় কি আর করা যাবে, দুনিয়ায় নোংরা আলোচনা করি যেখানে আল্লাহ দিয়েছে এখানে নোংরা আলোচনা করি, আল্লাহ মন্দিরে তোমরা কষ্ট করো, এটা দেওয়া উচিত হয়নি। এবার লাফে দিকে মাথা বাড়িটা মাথার হায়াতের দুনিয়া, দুনিয়া হচ্ছে একটা পোকা মাকড়ের কৌতুক, পোকা মাকড়ের খেলা, আমি আল্লাহ পোকা মাকড় করতে আসে বুঝলেন। তো হায়াতের দুনিয়া, দুনিয়া হচ্ছে প্রতারণা থাকা কথা, আল্লাহ ইসলাম প্রশ্ন না, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটাই আছে, আশ্রয় আছে, আশ্রয়স্থল। আমি যেরকম পড়া করতে আসেন বুঝলেন না, আগে দেখুন কাপড়ের ব্যবসায়ী কাপড় নিয়ে আসে চলে জুমার মধ্যে আসে বুঝলেন, এখন সবাই আসে কিন্তু আসে কথা নেই আসে তো স্যার একদম তোমরা একটা নাম দিয়েছে যে তোমরা নবীর অভ্যাস টাকা অবস্থা আগে চলে গেছে, যদি নবী উপস্থিত না থাকে, যদি নবী উপস্থিত না থাকতো এই মুহূর্তে আল্লাহ তোমাদেরকে গ্রাস করতো, এই জন্য বলছে কেউ যখন ইস্তেগফার করে তখন আল্লাহ তাআলা আবাদ করে, নবীজি যখন উপস্থিত থাকবে আমার সামনে এই মুহূর্তে কোনো আলাদা হবে না, দুই অবস্থা আলাদা হবে। নবীজি কথা বলতেছে সবাই চলে গেছে লাগে কাপড়ের দোকান, কাপড়ের দোকান কাপড় পরেছে, এই যে গামছা আছে, শাড়ি আছে, এই বিভিন্ন শাড়িগুলো আছে, সবাই চলে গেছে কথা আচ্ছা এই শেষে করা তুলা মুনাফিকুম এই নবী আপনি বলেন বেকাইনে লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম, যদি কেউ নিজেকে সুরক্ষিত রাখে তাকওয়া অবলম্বন করে মুনাফিক করে আল্লাহকে ভয় করে
তাহলে আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বানাত রেখেছে, এমন জান্নাত রেখেছে যে জান্নাতের তলে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়া আজওয়াজুন মুতাহহারা, তাদের জন্য পবিত্র স্ত্রী আনা হবে, পবিত্র স্ত্রী দেওয়া হবে। ওয়ারিদওয়ানুন মিনাল্লাহ, চিরদিন আল্লাহর কাছে উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহু বাসীরুন বিল ইবাদ, বান্দারা কিছু করে আল্লাহ তাআলা সবকিছু সর্বত্র দেখতে পায়। আস-সাবিরিনা, যারা ধৈর্যশীল, ওয়াস-সাদিকিনা, যারা সত্যবাদী, ওয়াল-কানিতিনা, যারা আল্লাহর আনুগত্য করে, ওয়াল-মুনফিকিনা, যারা সাদাকা করে, ওয়াল-মুস্তাগফিরিনা, রাতের শেষ অংশে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। শাহিদাল্লাহু তাআলা বলেন, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আল্লাহ সত্য। ওয়াল মালায়েকা, ফেরেশতারা বলে আমরাও সাক্ষ্য দিতেছি আল্লাহ এক। আল্লাহ কি? ফেরেশতারা বলে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, যাদের জ্ঞান আছে তারাও বলে, যারা ন্যায় বিচার করে, ন্যায় এবং ইনসাফের মধ্যে আছে তারাও বলে বিকিসতি লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা বলেন আল্লাহ আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী, পরাক্রমশালী, মহাজ্ঞানী।